দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল। বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন, এমনই অভিযোগ তুলে ও তার প্রতিবাদে দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বৈকালে বীরভূম জেলার দুবরাজপুর শহরে ধিক্কার মিছিল করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস ও ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও করা হয় এই ধিক্কার মিছিলে। দুবরাজপুর শহর তৃণমূল কার্যালয় থেকেই ধিক্কার মিছিল শুরু হয় এবং দুবরাজপুর শহর পরিক্রমা করে পুনরায় সেখানে শেষ হয়। ব্যানার, পোস্টার ও পতাকা হাতে নিয়ে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজকের ধিক্কার মিছিলে পা মেলান রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা, দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর সাগর কুণ্ডু, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূলের নেতাকর্মীরা। আমরা আজকে দুবরাজপুর শহর যুব তৃণমূলের পক্ষ থেকে রাস্তায় নেমেছি। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকা যারা দীর্ঘ 16 সাল থেকে চাকরি করছিল, তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই চাকরিচ্যুত করার ক্ষেত্রে বিজেপির একটা বড় হাত রয়েছে। কারণ আমরা প্রথম দেখেছিলাম এটা হাইকোর্টে রাজ দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি পরবর্তী সময় বিজেপির সাংসদ হয়েছিল। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে বিজেপির কথা মতো হাইকোর্ট রায় দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি। এই 26,000 চাকরিজীবী যারা বিভিন্ন স্কুলে চাকরি করতো, তাদের চাকরি খেয়ে নিয়েছিল। পরবর্তী সময়ে এটা নিয়ে সুপ্রিম কোর্ট করা হয়। সুপ্রিম কোর্ট একই রায় বহাল রেখেছে। সেখানেও আমরা দেখেছি সুপ্রিম কোর্টের জাস্টিস নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছে, এই বিষয়ে কথা বলছে। অর্থাৎ পুরোটাই বিজেপি বা নরেন্দ্র মোদী পরিচালিত এবং এইভাবে 26,000 যুবক যুবতীর চাকরি তারা খেয়ে নিয়েছে, অন্যায় করেছে। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশচুম্বী দাম বেড়েছে। ওষুধের দামও প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। জীবনদায়ী ওষুধ যেগুলো রয়েছে, অত্যাবশ্যকীয় ওষুধ, তারও দাম খুব বেড়েছে। আবার কয়েকদিন আগে রান্নার গ্যাসের দাম হু করতে বেড়েই চলেছে। যেটা 400 টাকা ছিল কংগ্রেস আমলে, সেটা এখন 900। আবার 50 টাকা কয়েকদিন আগে আবার বাড়িয়েছে। এরই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস যে কোনো ধরনের বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা চাই মানুষের স্বার্থে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করছে এবং মমতা ব্যানার্জির সাথে আমরা রয়েছি। আমরা যে কোনো ধরনের আন্দোলনে সামিল হব। দেখুন, বিজেপি এটা নাটক করছে। কেননা যদি 26,000-এর মধ্যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেছে 2,300 জন দুর্নীতিগ্রস্ত, তাহলে বাকি 24,000 চাকরিটা বহাল রাখতে পারত। সেখানে তো তারা কিছুই বলছে না, শুধু নামে একটা বিজেপি মিছিল করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে বলুন, মানুষের বিজেপি এতদিন কেন্দ্রে রয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, একটা বলার মতো প্রকল্প বা স্কিম রয়েছে যেখানে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, খাদ্যসাথী, কত প্রকল্প রয়েছে, সেখানে বিজেপির কিছু নেই। মানুষের কোনো উপকার করে না, এরা মানুষের ক্ষতি করে। এরা দাঙ্গা লাগিয়ে রাজনীতি করতে চায়, হিন্দু মুসলিমের মধ্যে একটা লড়াই লাগিয়ে রাজনীতি করতে চায়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।